আলাইকুম, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আজ আমি আপনাদেরকে পারফেক্ট বাংলাদেশি চমচম মিষ্টি তৈরি করে দেখাবো। প্রথমে আমি ছানাটা তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি ছানাটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি 2 লিটার দুধ ঢেলে দিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধের ছানা তৈরি করব। তো দুধটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি, আর যেন তলায় লেগে না যায় সেজন্য একটু নেড়ে ছেড়ে দিতে হবে। দুধটা একটু বলক এসেছে, তার মধ্যে আমি এখন ছানাটা কেটে নেওয়ার জন্য ভিনেগার মিশিয়ে নেব। ভিনেগার নিয়েছি এখানে কোয়ার্টার কাপ ভিনেগার, কোয়ার্টার কাপ পানি, দুটাকে একসাথে মিশিয়ে তারপরে একবার 3বার করে দিতে হবে। একটু একটু করে আমি 3বারে দিয়েছি। তো আস্তে আস্তে করে সুন্দরভাবে ছানাটা হয়ে গেছে। তো এখন ছানাটা হয়ে গিয়েছে, পানিটা নীল হয়েছে। তো বেশি দেরি করা যাবে না, ছানাটা হওয়ার পর সাথে সাথে ঢেলে দিতে হবে। আমি একটা সাদা নেট কাপড়ের মধ্যে ঢেলে দিয়েছি। এখন একটু ট্যাপের পানি, ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, তাহলে ভিনেগারের গন্ধটা থাকে না। আর এখন আস্তে করে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো আমার এই পানিটা জড়ানো হয়েছে। এখানে আমি ছানাটা ঢেলে নিয়েছি একটি প্লেটে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সুগার, 2 টিস্পুন ময়দা, 2 টিস্পুন সুজি। তো এইগুলোকে একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। এখন ছানার সাথে সুন্দর করে আস্তে আস্তে আমি মাখিয়ে নিচ্ছি। খুব জোরে চাপাচাপি করে কষলে খুব মতে মাখানোর দরকার নেই। সুন্দরভাবে আস্তে আস্তে কষলিয়ে নিলেই মাখানো হয়ে যাবে। তো এইভাবে করে সুন্দর যখন দেখবেন প্লেট থেকে সুন্দরভাবে সবগুলো উঠে আসছে, তার মানে ছানাটা সুন্দরভাবে মতা হয়ে গিয়েছে। তো এখন চমচমের শেপে আমি চমচম বানিয়ে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে একটি বানিয়ে হাতে একটু সামান্য ঘি লাগিয়ে নিতে হবে। তো ঘি অথবা তেল একটু লাগিয়ে নিলে সুন্দরভাবে চমচমের শেপে চমচমগুলো বানানো যায়। তো এইভাবে করে আমি একটি একটি করে বানিয়ে দেখাচ্ছি। এভাবে করে সবগুলো আমি এখন বানিয়ে নেব। তো আমার সবগুলো চমচম বানানো হয়েছে। এখন আমি এদিকে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আর এই কাপ দিয়ে আমি পানি দিয়ে দিব 6 কাপ। তো 6 কাপ 2 কাপ চিনির মধ্যে 6 কাপ পানি। তো চিনিটা যখন একটু বলক আসবে পানিটা, তখন আমি মিডিয়াম হিটে রেখে আমি চমচমগুলো জাল করব। আর আমি এখানে কোনো কারামেল ইউজ করতেছি না। ইচ্ছে করলে অনেকে কারামেল ইউজ করে, চিনিটাকে কারামেল বানিয়ে তারপর এখানে মিশিয়ে নেয়। আমি এটা করব না। আমি একদম ন্যাচারালভাবে পারফেক্ট দোকানের মতন করে জাল করব। কারণ মিষ্টির দোকানে সব এভাবে করে জাল করে 3 থেকে 4 ঘন্টার মতন। তো আমি এখানে 3 ঘন্টা জাল করব। আর এখানে আমার 16টা মিষ্টি হয়েছে, চমচম হয়েছে 2 লিটার দুধে। তো এখন আমি মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পরে ফিরে এলাম। এর ভিতরে ঢাকনাটা একদম খোলা যাবে না, মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। যদি ঢাকনাটা খুলে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিটা চুষে যাবে, তার মানে ফুলে গেলেও আবার চুষে যাবে, চিমে যাবে মিষ্টিটা। তো এখন আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। আর এখানে আমি 4টি এলাচি দিয়েছি, আর ঢাকনার যে ছিদ্রটা ছিল এটাকে আমি বন্ধ করে দিয়েছি। তো এখন একটু নেড়ে ছেড়ে দিলাম আবারও, একটা চামিচ দিয়ে একটু হালকাভাবে। তো এখানে এখন আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে, কারণ চিনির শিরাটা একটু শুকিয়ে গিয়েছে। তো এখন আবারও 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। আবারও ফিরে এলাম, একদম কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। হালকাভাবে একটু জাকিয়ে দিলেই হবে। তো এখন এখানে আবারও 1 কাপ গরম পানি দিয়ে দেব। এভাবে করে 3বার পানিটা দিতে হবে। গরম পানি যতবারই একটু শুকিয়ে যাবে, এভাবে করে দিতে হবে। তো এইভাবে করে 3 থেকে 4 ঘন্টা এটাকে জাল করতে হয়। তো আমি আবারও ফিরে এলাম, এখন আবারও পানি দেব। কালারটা পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন 1 কাপ আবারও পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে 40 মিনিট জাল করব। তো 40 মিনিট পরে চুলাটা আমি অফ করে দিয়ে রেখে দিব।
8 থেকে 9 ঘন্টা মিনিমাম এটাকে রেখে দিতে হবে শিরার মধ্যে। এখন ফিরে এলাম। তো এখন আমি এটাকে 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দিব ঠান্ডা করে, তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট বাংলাদেশি চমচম। আপনাদের যদি পণ্যটি ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করতে পারেন। আর আমি চমচমগুলো মাওয়া দিয়ে গড়িয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মাওয়া না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও গড়িয়ে নিতে পারেন। এখন আমি একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে এবং রসে টইটুম্বুর। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।